হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ভগবান স্বয়ং আপনাকে সকল বিপদ থেকে উদ্ধার করবেন, সর্বদা আপনার রক্ষা করবেন, শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বলা এই একটি কথা মেনে চলুন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথায় প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন, কেননা ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা আমরা আপনাদের সামনে তুলে ধরব, যাতে প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথা শ্রবণ করে নিজেদের জীবন ধন্য করে তুলতে পারেন, তার চেষ্টা করব আমরা। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বাণী দিলেন, উদ্ধর্দাত্তনাত্তানাং নাত্তানামবসাদয়াত আত্তৈব হত্তান বন্ধুরাত্তৈব রিপুরাত্তানঃ। অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে, নিজের পতন যেন না করা হয়, কারণ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। ব্যাখ্যা কি? না, গুরু হওয়া বা গুরু তৈরি করা গীতার সিদ্ধান্ত নয়। মানুষ প্রকৃতপক্ষে নিজেই নিজের গুরু, তাই নিজেকেই উপদেশ দিতে হয়। অর্থাৎ অন্যের দোষ না দেখে নিজেরই দোষ দেখে তা দূর করার চেষ্টা করবে। ভগবানও বিদ্যমান, তত্ত্বজ্ঞানও বিদ্যমান এবং আমিও বিদ্যমান, তাহলে উদ্ধারের বিলম্ব কিসের? আসলে বিনাশশীল ব্যক্তি পদার্থ ক্রিয়াতে আসক্তি থাকার জন্যই উদ্ধারে বিলম্ব হয়। এগুলি দূর করার দায়িত্ব আমাদেরই, কারণ আমরাই বস্তু ব্যক্তি দেহাদিতে আসক্ত হয়ে বন্ধনে আবদ্ধ হই। পূর্বপক্ষ সংসারে দেখা যায় যে গুরু সাধু এবং ভগবানও তো মানুষকে উদ্ধার করেন। উত্তরপক্ষ কি? উত্তরপক্ষ হলো গুরু সাধু ও ভগবান মানুষকে তখনই উদ্ধার করেন যখন সে স্বয়ং তাদের স্বীকার করে, অর্থাৎ এদের উপর শ্রদ্ধা বিশ্বাস করে তাদের সান্নিধ্যে আসে, তাদের শরণাগত হয়, তাদের নির্দেশ পালন করে। গুরু সাধু ও ভগবানের কখনো অভাব হয় না, কিন্তু এখনো আমাদের উদ্ধার না হওয়ায় প্রমাণিত হয় যে আমরাই তাদের স্বীকার করিনি। যারা তাদের স্বীকার করেছে তারা উদ্ধার লাভ করেছে। সুতরাং আমাদের উদ্ধার ও পতনের কারণ আমরা নিজেরাই। গীতার এই বাণীর মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি শিক্ষা দিলেন? যে ব্যক্তি ভগবানকে স্বীকার করেন, অর্থাৎ তাঁর প্রতি বিশ্বাস করেন, পূর্ণ শ্রদ্ধা ভক্তির সঙ্গে ভগবানের আরাধনা করেন, তাঁর শরণাগত হন, ভগবান সর্বদা সেই ব্যক্তিকে উদ্ধার করেন। যে ব্যক্তি ভগবানের সমস্ত আদেশ নির্দেশ মেনে চলেন, তাকে ভগবান সর্বদা রক্ষা করেন। আর যারা তাকে স্বীকার করেন না, তার আদেশ নির্দেশ মেনে চলেন না, তাকে বিশ্বাস করেন না, ভগবান তাকে কখনো উদ্ধার করেন না। শ্রী ভগবান আরো বললেন যে মানুষ অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখে সেটি নিজেই শুধরে নেন, সেই ব্যক্তি সর্বদা ভগবানের কৃপা লাভ করেন। অর্থাৎ অন্যকে কি করছে সেগুলির দিকে দৃষ্টি না রেখে নিজে কি করছি, নিজের ভুল কোথায় হচ্ছে, আমি কাকে দুঃখ দিচ্ছি, কষ্ট দিচ্ছি, আমি কিভাবে আমার ভুলগুলিকে শুধরে চলবো, বা আমার কোথায় ভুল হচ্ছে, সেইগুলি যে মানুষ নিজে বুঝতে পেরে শুধরে যায়, সেই মানুষ সদা সর্বদা ভগবানের কৃপা লাভ করে, ভগবান তাকে সব সময় উদ্ধার করেন। যে ব্যক্তির ভগবানকে মানার প্রবণতা নেই, সেই ব্যক্তির পদার্থ ক্রিয়াতে আসক্তি থাকে ও সে সদা সর্বদা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হন। শ্রী ভগবান আরো বললেন যে মানুষ ভগবানকে স্বীকার করে সে উদ্ধার লাভ করে, আর ভগবানকে যে যেমন ভাবে ভজনা করে, ভগবানকে যে যতটা মানে, ভগবানের আদেশ নির্দেশ যে যতটা পালন করে,
ঠিক ততটাই ভগবান তার প্রতি সহায় হন। মানুষ যতটা তাকে আপন করে নেয়, ভগবানও ততটাই তাকে আপন করে নেন। যে মানুষ ভগবানকে মানেন না, তার কাছে ভগবান কখনো ধরা দেন না, এবং তার কাছে ভগবান বলে কিছু হয় না। ভগবান তার কাছে কখনোই প্রকট হন না। আর যে মানুষ, যে সাধুগুরু বৈষ্ণব ভক্ত হৃদয় ভগবানকে স্বীকার করে তার আরাধনা করেন, তার কাছে সদা সর্বদা ভগবান প্রকট হন। তাই বন্ধুরা, ভগবানের কৃপা পেতে, এই ইহ জগৎ থেকে উদ্ধার পেতে, ভগবানের আশীর্বাদ লাভে সব সময় ভগবানের শ্রীচরণ আশ্রয় করে তার নাম জপতে থাকুন। তাকে বিশ্বাস করে পূর্ণ নিষ্ঠার সঙ্গে তার আরাধনা করতে থাকুন। দেখবেন ভগবান স্বয়ং আপনাকে উদ্ধার করবেন এবং সকল রকম বিপদ আপদ, দুঃখ, জ্বালা, কষ্ট থেকে তিনি মুক্তি দেবেন। এই ইহ জগতের সমস্ত কিছু পাপ থেকে তিনি আমাদেরকে উদ্ধার করবেন। তাই তো ভগবানের শ্রীচরণ আশ্রয় করে তার নাম ধ্যান করতে হয়। তাকে বিশ্বাস করে পূর্ণ নিষ্ঠা ভক্তির সাথে তার আরাধনা করতে হয়। তার নাম জপে নিজের জীবনকে ধন্য করে তুলতে হয়। বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভগবান আপনার মঙ্গল করুন।